তো আমরা লাস্ট ক্লাসে পড়েছিলাম ইন্টিগ্রেটেড ফর্ম অফ জিরো অর্ডার রিয়াকশন, ইন্টিগ্রেটেড রেট ইকুয়েশন অফ জিরো অর্ডার রিয়াকশন। তো আমরা আজ পড়বো ফার্স্ট অর্ডার রিয়াকশন নিয়ে পড়বো। ফার্স্ট অর্ডার রিয়াকশন। তো ফার্স্ট অর্ডার রিয়াকশানে কী বলছে, এই আগের মতোই ধরো এ থেকে প্রোডাক্ট, এখানে এটা রিয়াক্ট্যান্ট। আমি ধরছি টি ইকুয়াল টু যখন জিরো টাইম, যখন রিয়াকশনের শুরুতে, তখন ধরে নিচ্ছি এর কনসেন্ট্রেশন এ জিরো, আর রিয়াকশন যেহেতু হয়নি তাই প্রোডাক্টের কনসেন্ট্রেশন জিরো। তো এই এ জিরোটাকে আবার স্মল এ দিয়ে আমি ডিনোট করছি। যখন টি ইকুয়াল টু টি টাইম, তখন এটাকে ধরে নিচ্ছি এর কনসেন্ট্রেশন, রিমেনিং কনসেন্ট্রেশন ধরে নিচ্ছি এটি, আর ধরে নিচ্ছি এক্স অ্যামাউন্ট অফ প্রোডাক্ট তৈরি হয়েছে, এক্স অ্যামাউন্ট অফ প্রোডাক্ট প্রডিউস হয়েছে। তাহলে এটিটা কত হবে, এ মাইনাস এক্স, ইনিশিয়ালি ছিল এ, এক্স তৈরি হয়েছে, তাহলে পরের ওই কতটা তো রিমেনিং থাকবে, তাহলে এ মাইনাস এক্স রিমেনিং থাকবে বা পড়ে থাকবে। ক্লিয়ার? তো আমরা কি করব, দ্য রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ রিয়াক্ট্যান্ট, রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ রিয়াক্ট্যান্ট অ্যাট টি টাইম কী হবে, মাইনাস ডিএটি বাই ডিটি হবে। কারণ আমি টি টাইমে এর রেট বার করবো উইথ রেসপেক্ট টু এ, উইথ রেসপেক্ট টু এ করলে কী হবে, নেগেটিভ আসবে যেহেতু রিয়াক্ট্যান্ট, তাই কী হবে ডিএটি বাই ডিটি ইজুকাল টু কে ইন্টু কী হবে, রিমেনিং কনসেন্ট্রেশনের সাথে সমানুপাতি বা ডিরেক্টলি প্রপোর্শনাল। যেহেতু এটা ফার্স্ট অর্ডার রিয়াকশন তাই টু দি পাওয়ার 1 হবে। তাহলে এই হলো ইকুয়েশন, জিরো অর্ডারের মতোই, এখানে জিরো ছিল জিরো অর্ডারে, এটা 1 হবে ফার্স্ট অর্ডার বলে। তো এইটা হলো কি ডিফারেন্সিয়াল ফর্ম অফ রেট ইকুয়েশন, ডিফারেন্সিয়াল ফর্ম অফ রেট ইকুয়েশন অফ এ ফার্স্ট অর্ডার রিয়াকশন। ক্লিয়ার? এই ডি এটি বা এই এটির জায়গায় আমি এ মাইনাস এক্স পুট করতে পারি, করলাম। এ মাইনাস এক্সটাকে নিচে যাচ্ছি আর এটাকে ডিটি দিয়ে মাল্টিপ্লাই করলাম। এই টার্মটাকে ভাঙলে এইরকম একটা আসবে, ডিএ বাই এ মাইনাস এক্স প্লাস ডিএক্স, ঠিকই আছে, প্লাস ডিএক্স বাই এ মাইনাস এক্স। এই টার্মটা জিরো, কেন জিরো, এটা হলো গিয়ে অ্যাট টি ইকুয়াল টু জিরোতে, এটা কি কনস্ট্যান্ট, অ্যাট টি ইকুয়াল টু জিরোতে এই টার্মটা কনস্ট্যান্ট, মানে একটা পার্টিকুলার অ্যামাউন্ট নিয়ে আমি শুরু করেছি, সেটা কনস্ট্যান্ট, রিয়াকশন যতক্ষণ না শুরু হচ্ছে। তাহলে ডি অফ কোনো একটা কনস্ট্যান্টের ডিফারেন্সিয়াল জিরো হয়। তাহলে আমি এখান থেকে এই ইকুয়েশনটা লিখতে পারি ডিএক্স বাই এ মাইনাস এক্স ইকুয়াল টু কে ডিটি। এটাকে যদি ইন্টিগ্রেট করি, ইন্টিগ্রেট করলে কী আসবে, মাইনাস এলএন এ মাইনাস এক্স, এক্সের আগে মাইনাস আছে, এ মাইনাস এক্সটা ইকুয়াল টু কেটি প্লাস সি। আবার টি ইকুয়াল টু জিরো টাইম বার করব, টি ইকুয়াল টু যখন জিরো টাইম, তখন এ মাইনাস এক্সটাই তো এ, দেখো টি ইকুয়াল টু টি যখন টি, তখন টি মাইনাস এক্স, টি ইকুয়াল টু যখন জিরো তখন এ মাইনাস এক্সটাই তো এ, সেটাই করেছি টি ইকুয়াল টু জিরোতে এ মাইনাস এক্স এ। সো এটা এক নম্বর ইকুয়েশন দিই, আমি এখান থেকে লিখতে পারি অ্যাট টি ইকুয়াল টু জিরো, অ্যাট টি ইকুয়াল টু জিরো এলএন এ মাইনাস এক্সটা কী হবে, এ হয়ে যাবে, এটা কে ইন্টু জিরো প্লাস সি, তাহলে সিটা হবে কি মাইনাস এলএন এ। ক্লিয়ার? দু নম্বর ইকুয়েশন। তো লিখতে পারি আমি ফ্রম 1 and 2, from 1 and 2 we can write ln a minus x equal to kt minus ln a, और এখান থেকে লিখতে পারি kt equal to ln a minus ln a minus x, और k equal to 1 by t ln a by a minus x। এই লাইনটা লেখা যায়। এইটাই আমার কিন্তু ইন্টিগ্রাল ফর্ম অফ রেট ইকুয়েশন অফ এ ফার্স্ট অর্ডার রিয়াকশন। ক্লিয়ার? তো এর আরও ফর্ম হয়, এই ফর্মগুলো আমি একটু দেখি কি বলছে। এটাকে আমি 2.303 দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি, তাহলে কী আসবে, লগ এ বাই এ মাইনাস এক্স, এটাও একটা ফর্ম। ক্লিয়ার? বা আরেকটা যেটা আমরা লিখেছিলাম কেটি ইকাল টু এলএন এ বাই, এরকম একটা লিখেছিলাম। ঠিক আছে? তো এটাকে যদি আমি লগে নিতে যাই কী হবে, 2.303 দিয়ে এরকম ডিভাইড করলেই এরকম চলে আসবে লগে। ক্লিয়ার? লগে আসছে। তো আমি যদি এখানে লগ অফ এ মাইনাস এক্স ইকুয়াল টু এটা লিখতে পারি, এটা এদিকে আনছি, এটা এদিকে আনছি, তো এই ভার্সেস যদি একটা কার্ভ করি, লগ অফ এ মাইনাস এক্স ভার্সেস টি এর যদি একটা প্লট করি কীরকম হবে, এইরকম দেখতে হবে। যেখানে লগ এটা হলো
ইন্টারসেপ্ট, আর স্লোপ অফ দ্য কার্ভ হলো -k/2.303, ক্লিয়ার? সো ফ্রম স্লোপ উই ক্যান ডিটারমাইন দ্য ভ্যালু অফ রেট কনস্ট্যান্ট অফ দ্য ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন, ঠিক আছে? আর কি ফর্ম লেখা যায় এটা দেখো, KT বা K = 2.303 লগ অফ, এই এটাকে A0 লেখা যায়, আমি ধরেছিলাম ইনিশিয়ালি A0 বাই AT, এটাও লেখা যায়, ক্লিয়ার? আরও কিছু ফর্ম আছে এই রিয়াকশনটার, আরও কিছু পড়বো, যে এটার টি কমপ্লিশন পড়বো, যে একটা ফার্স্ট অর্ডার রিয়াকশন কখন শেষ হয়, যেমন জিরো অর্ডারে পড়েছিলাম, জিরো অর্ডারে কীরকম টাইম লাগে, A0/K টাইম লাগে, তাই তো? তো এইখানে পড়বো যে একটা ফার্স্ট অর্ডার রিয়াকশন কখন শেষ হয়। তো ফার্স্ট অর্ডার রিয়াকশন কখন শেষ হয় বলেছিলাম, কখন? যখন এটি কনসেন্ট্রেশন অফ এটি ইকুয়াল টু 0 হয়ে যাবে, যখন কনসেন্ট্রেশন অফ এটি ইকুয়াল টু 0 হয়ে যাবে, যে টাইম পরে রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন পুরো 0 হয়ে যায় তাকে বলে টাইম অফ কমপ্লিশন। তাহলে আমি ধরছি টি, হোয়েন টি ইকুয়াল টু টি কমপ্লিশন, আমি ধরে নিচ্ছি হোয়েন টি ইকুয়াল টু টি কমপ্লিশন এটি ইজ ইকুয়াল টু 0, ক্লিয়ার? তাহলে এখান থেকে আমি এই লাইনটা লিখতে পারি, দেখো তো, KT/2.303 ইকুয়াল টু লগ অফ, এই ইকুয়েশনটা থেকে লিখছি A0/AT, বা এখান থেকে A0/AT ইকুয়াল টু, বা লগ না নিয়ে এলএনও লিখতে পারো, এলএনই করছি আমি। তাহলে এলএন করতে গেলে আমাকে একদম যেটা লিখেছিলাম ln A/A-x, এই যে এই ইকুয়েশনটার 1/t ln A/A-x, এই ইকুয়েশনটা থেকে লিখছি, একই ব্যাপার, জাস্ট এখানে ln হবে, ক্লিয়ার? তাহলে এখানে আমি লিখতে পারি A0/AT ইকুয়াল টু e⁻KT, তাহলে AT ইকুয়াল টু লিখতে পারি AT ইকুয়াল টু A0 ইন্টু e⁻KT, ক্লিয়ার? তাহলে when t ইকুয়াল টু টি কমপ্লিশন AT ইকুয়াল টু 0, when t ইকুয়াল টু টি কমপ্লিশন AT ইকুয়াল টু 0, তাহলে এই টার্মটা 0 হয়ে যাবে, তাহলে e⁻KT ইকুয়াল টু 0, e+KT ইকুয়াল টু ইনফিনিটি, ক্লিয়ার? e+KT ইকুয়াল টু ইনফিনিটি, সো t ইকুয়াল টু ইনফিনিটি, ক্লিয়ার? কী বললাম আরেকবার দেখো, যখন একটা রিয়াক্ট্যান্ট শেষ হয়ে যায় তখন সেটা বলে টি কমপ্লিশন। তাহলে আমি ধরে নিচ্ছি হোয়েন টি ইকুয়াল টু টি কমপ্লিশন, তখন রিয়াক্ট্যান্ট পুরো শেষ হয়ে গেছে, তাহলে এটিটা 0 হবে। তাহলে আমি ইনিশিয়ালি যে ইকুয়েশনটা করেছিলাম KT ইকুয়াল টু ln A0/AT, এখান থেকে আমি লিখতে পারি A0/AT ইকুয়াল টু, অ্যান্টি ln নিলে কী হবে e⁻KT, তাহলে আবার AT ইকুয়াল টু যদি লিখি তাহলে এটা কী আসবে A0 ইন্টু e⁻KT, ক্লিয়ার? e⁻KT। এইবার কী ধরেছিলাম টি ইকুয়াল টি কমপ্লিশনে এটি 0, তাহলে এটিটা 0 হয়ে যাচ্ছে, 0 হয়ে গেলে কী হবে 0 ইকুয়াল টু A0 ইন্টু e⁻KT, তাহলে e⁻KT ইকুয়াল টু 0, তাহলে e+KT ইকুয়াল টু ইনফিনিটি, কারণ 1/0 হবে ইনফিনিটি, সো টি ইকুয়াল টু ইনফিনিটি। তাহলে একটা ফার্স্ট অর্ডার রিয়াকশন কখনোই শেষ হয় না বা ইনফাইনাইট টাইম লাগে, যে একটা ফার্স্ট অর্ডার রিয়াকশন কখনোই শেষ হয় না বা ইনফাইনাইট টাইম লাগে। তো এই রিয়াকশনটার হাফ লাইফ পিরিয়ড পড়বো বা টি হাফ পড়বো। তো টি হাফ কী বলেছিলাম, যে সময় পরে রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন ইনিশিয়াল কনসেন্ট্রেশনের হাফ হয়ে যায় তাকে বলছে একটা ফার্স্ট অর্ডার রিয়াকশনের টি হাফ। কী বলছি, যে সময় পরে একটা রিয়াকশনের ইনিশিয়াল কনসেন্ট্রেশন হাফ হয়ে যায় সেই টাইমটাকে বলছে টি হাফ অর হাফ লাইফ পিরিয়ড। তা আমি ধরে নিচ্ছি আমার ইনিশিয়াল ইকুয়েশন ছিল কি, K ইকুয়াল টু 2.303 বাই টি লগ অফ A/A-x, ক্লিয়ার? তাহলে আমার কি বলছে, যে সময় পরে রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন হাফ হয়ে যাচ্ছে, রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন হাফ হয়ে যাওয়া মানে কি, হাফ অ্যামাউন্ট অফ প্রোডাক্ট উৎপন্ন হওয়া, তাই তো? রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন হাফ হয়েছে মানে হাফ প্রোডাক্ট হয়ে গেছে, তাহলে এক্সটা লিখতে পারি A/2, ইনিশিয়াল ছিল A, তাহলে আমার হাফ হয়ে যাচ্ছে কনসেন্ট্রেশন মানে A/2 হয়ে যাচ্ছে, তাহলে কত উৎপন্ন হয়েছে, উৎপন্নটা কত হয়েছে এক্স A/2, তবেই তো সেটা হাফ হয়েছে, তাহলে এক্স ইকুয়াল টু A/2, তাহলে লিখতে পারি লগ অফ A/A-2, এখান থেকে এটা সলভ করলে কত আসছে, এখানে টি হাফ লিখতে হবে, যখন টি ইকুয়াল টু টি হাফ তখন এক্স ইকুয়াল টু A/2, ঠিক আছে? সো
টি হাফ ইকুয়াল টু 2.303 বাই কে লগ অফ 2, এটা ক্যালকুলেশন করলে লগ অফ 2, তো এটা ক্যালকুলেট করলে দেখবে আসবে 0.693 বাই কে। তো এটা হলো একটা ফার্স্ট অর্ডার রিয়াকশনের টি হাফ। তাহলে একটা জিনিস দেখো, এখানে কোনো ফার্স্ট অর্ডার রিয়াকশনে কিন্তু এই জিরো টার্ম নেই, মানে ইনিশিয়াল কনসেন্ট্রেশনের কোনো টার্ম নেই, এই জিরো বা স্মল এ কোনো টার্ম নেই। তাহলে আমি যদি এরকম একটা কার্ভ করি টি হাফ ভার্সেস এ জিরো ইনিশিয়াল কনসেন্ট্রেশন, তাহলে কার্ভটা কীরকম হবে? এরকম। কেন? কারণ একটা ফার্স্ট অর্ডার রিয়াকশনের টি হাফ কখনোই তার ইনিশিয়াল কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করে না, ঠিক আছে, ইন্ডিপেন্ডেন্ট অফ ইনিশিয়াল কনসেন্ট্রেশন বেসিক্যালি। সে এইরকমভাবে কার্ভ, তো এইরকম একটা কার্ভ দিয়ে জিজ্ঞেস করতে পারে এটা কত অর্ডার রিয়াকশন, ক্লিয়ার? এইবার আরেকটা জিনিস দেখো যে T3/4, T3/4 কী বোঝায়? এটা ফার্স্ট অর্ডার রিয়াকশনের জন্য দেয় জেনারেলি। মনে রাখবো T3/4 মানে কি, বা আগে আরেকটা টি হাফটাও আরেকবার বলে আরেকটাভাবে বলা যায়। টি হাফ কী বলেছিলাম? যে সময় পরে রিয়াকশনের কনসেন্ট্রেশন ইনিশিয়াল রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন হাফ হয়ে যায়, তাই তো? বেসিক্যালি তার মানে কিন্তু হাফ অ্যামাউন্ট অফ রিয়াকশন হয়েছে, বা হাফ অ্যামাউন্ট অফ রিয়াকশন হয়েছে, তাই হাফ প্রোডাক্ট উৎপন্ন হচ্ছে, হাফ রিয়াক্ট্যান্ট পড়ে থাকছে। তো এখানে T3/4 মানেও কিন্তু তাই, 3/4 রিয়াকশন হয়ে গেছে, 3/4 রিয়াকশন হয়েছে, আর T3/, ক্লিয়ার? তাহলে এটা কি হবে একটু ভালো করে দেখো। T3/4 বলতে লিখি হোয়েন টি ইকুয়াল টু T3/4, তাহলে কী হবে? 3/4 বা 3/4 রিয়াকশন হয়ে গেছে, তাহলে এক্স ইকুয়াল টু কী হবে? 3a/4 হবে। এটা বোঝা গেছে কি যায়নি? দেখো আমি কি বলছি, হোয়েন টি ইকুয়াল টু T3/4, T3/4 মানে 3/4 অ্যামাউন্ট অফ রিয়াকশন হয়ে গেছে, 3/4 অ্যামাউন্ট অফ রিয়াকশন হয়ে গেছে মানে 3/4 অ্যামাউন্ট অফ প্রোডাক্ট উৎপন্ন হয়েছে। তাহলে এক্স ইকুয়াল, ইনিশিয়াল কত ছিল এ, তাহলে প্রোডাক্ট কত উৎপন্ন হবে? 3a/4, আর পড়ে থাকবে কত? a মাইনাস 3a/4, তাহলে a মাইনাস এক্সটা হবে a মাইনাস 3a/4, ক্লিয়ার? তাহলে কে ইকুয়াল টু 2.303 ইকুয়াল টু T3/4 ইকুয়াল টু লগ অফ a বাই a মাইনাস 3a/4। এটা ক্যালকুলেট করলে আসবে দেখবে a/4, তাহলে 2.303, কেটাকে এদিকে নিয়ে নিচ্ছি, লগ অফ 4 আসবে এটা। তো এখান থেকে ক্যালকুলেট করলে আসবে 2 × 2.303 কে লগ 2। এই ভ্যালুটা দেখো, আর এই ভ্যালুটা সেম, তাই না? এই ভ্যালুটা আর এই ভ্যালুটা সেম, এটা মানেই তো টি হাফ আবার। তাহলে এখানে লিখতে পারি T3/4 ইকুয়াল টু 2 × টি হাফ। এই প্রুফটা দেয়, যেটা ফার্স্ট অর্ডার রিয়াকশনের জন্য প্রুফ করো, T3/4 ইকুয়াল টু 2 × টি হাফ, ক্লিয়ার? আর কি বলা যায় এখানে, আরেকটা জিনিস জানতে হয় যে দেখো বলছে কি, এটা দিয়ে একটা কোশ্চেন এসেছিল একবার, দ্য কনসেন্ট্রেশন of the reactant after in half-lives in a first order reaction, মানে nth হাফ অর্ডার পরে, মানে nth হাফ অর্ডার পরে একটা রিয়াক্ট্যান্টের রিমেইনিং কনসেন্ট্রেশন কত, সেটা ক্যালকুলেশন করব। তো ভালো করে বুঝবে যে ধরছি লেট দ্য ইনিশিয়াল concentration of reactant be A0, ক্যাপিটাল A0। তাহলে লিখতে পারি আফটার ফার্স্ট হাফ লাইফ concentration of reactant is A0/2। কী হবে? একটা হাফ লাইফ পরে তার ইনিশিয়াল, তার রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন কত হবে? ইনিশিয়াল কনসেন্ট্রেশনের হাফ, A0/2। তাহলে লিখতে পারি আফটার সেকেন্ড হাফ লাইফ কনসেন্ট্রেশন অফ রিয়াক্ট্যান্ট ইজ A0 কত হবে? হাফ ইন্টু A0/2, মানে বেসিক্যালি এর হাফ হয়ে যাবে। আফটার থার্ড হাফ লাইফ কী হবে? এটা 1/2 স্কোয়ার ইন্টু A0/2, ক্লিয়ার? তাহলে আমি লিখতে পারি আফটার nth হাফ লাইফ কত হবে? দেখো এটা 3 হলে এর পাওয়ারটা হচ্ছে 2, এটা 2 হলে এর পাওয়ারটা হচ্ছে 1,
ঠিক আছে, তাহলে এটা লিখতে পারি এন হলে কত হবে, এটা n-1, তাহলে আফটার nth হাফ লাইফ পরে রিয়াক্ট্যান্টের রিমেনিং কনসেন্ট্রেশন হবে এইটা। তো এটাকে ক্যালকুলেট করলে দেখো এইরকম আসবে একটা, কত আসবে এটা, A0/2n। ক্লিয়ার? ভালো করে দেখো আরেকবার বলি, আফটার ফার্স্ট লাইফ কী হবে, এটা A0/2, তারপরে কী হবে A0/4, তারপরে কী হবে A0/8, তো A0/8টাকে এই ফর্মে লিখতে পারি আমি। তাহলে আফটার nth হাফ লাইফ কী হবে, এটা থার্ড হলে এটা কী হচ্ছে পাওয়ারে 1 কম, এটা হলে এর পাওয়ারে 1 কম, তাহলে nth হলে n-1, তাহলে nth হাফ লাইফ পরে পড়ে থাকবে এরকম। তো এর করেসপন্ডিং একটা কোশ্চেন এসেছিলো 2014-এ খুব সম্ভবত, যে দাঁড়াও এবার কোশ্চেনটা এবার দেখে নিই, কোশ্চেনটা কী ছিল এক্সাক্ট মনে পড়ছে না। বা বুকসের পেছনে আমি যে কোশ্চেনটা আমি দিয়ে দিচ্ছি, তো বলছে রিলেশন বিটুইন ইফ দ্য হাফ লাইফ পিরিয়ড অফ এ ফার্স্ট শো দ্যাট দ্যার হ্যাঁ, আমি কোশ্চেনটা দিয়ে দেবো, সবচেয়ে ভালো হয় কোশ্চেনটা আমি দিয়ে দেবো, তোমরা একটু ট্রাই করো, না পারলে আমি করে দেবো।